বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু গ্রিনল্যান্ড নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্র। ন্যাটো নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সম্ভাব্য এক ভবিষ্যৎ চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ন্যাটো নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি থেকেও সরে এসেছেন ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড ইস্যুতে একটি সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির কাঠামো নিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনা করেন তিনি। আমি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড চাই, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি মনে করি নেটো আমাদের নিরাপত্তার বিষয়টি দেখবে, তারাও চায় আমরা সবাই যেন নিরাপদ থাকি। এ সময় ন্যাটোকে সহযোগিতার জন্য ট্রাম্পের প্রশংসা করেন মার্ক রুট। ইউরোপকে এগিয়ে নিতে আপনি যে সাহায্য করছেন তা আমরা কখনো ভুলতে পারবো না। অর্থ দিয়ে আপনি আমাদের সাহায্য করছেন। আজ আমি আপনাকে নিশ্চিত করছি যে কোনো বিপদে আমরা আপনার পাশে আছি। ন্যাটো মহাসচিবের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চলকে ঘিরে একটি ভবিষ্যৎ সমাধানের কাঠামো গড়ে উঠেছে। তবে এ চুক্তিতে গ্রিনল্যান্ডের মালিকানার বিষয়টি স্পষ্ট করেননি তিনি। গ্রিনল্যান্ড দখলে নিতে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করবে না বলেও এক সাক্ষাৎকারে উল্লেখ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র চাইলে সব করতে পারে, কিন্তু আমরা বল প্রয়োগ করতে চাই না। আমি চাই আলোচনার মাধ্যমেই সমাধান হোক। ন্যাটোর সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে আমাদের সব চাহিদাই পূরণ হচ্ছে। খুব দ্রুতই আমরা এর বিস্তারিত জানাবো। ট্রাম্প আরও জানান, এই সম্ভাব্য চুক্তিটি দীর্ঘমেয়াদী হতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো কৌশলগত প্রকল্পও অন্তর্ভুক্ত হতে পারে। সম্ভাব্য এই পরিকল্পনায় গ্রিনল্যান্ডের কিছু নির্দিষ্ট এলাকায় যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ভূমি ব্যবহারের অধিকার দেয়া হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।